এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। ভিডিওটিতে আমি ক্লাস 7-এর ম্যাথের ফার্স্ট সেমিস্টারে রায়া মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 12টা ডিসকাস করব। এর আগের প্রতিটা কোশ্চেন পেপার আমার সলভ করা আছে, ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো প্রয়োজন হলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। 4টে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান 1 করে। 1 নম্বর বলছে 1/2 - 1/3 ভগ্নাংশটি 1/2 + 1/3 মধ্যে কতবার আছে হিসাব করো। 4টে অপশন দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে অ্যান্সারটা। বলেছে 1/2 - 1/3 এই ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে। প্রথমে আমি এটা ক্যালকুলেশন করে নেবো। 1/2 - 1/3 = কি পাই দেখো, 2 3 লসাগু 6, 3 - 2 = 1/6। আর এটা কত পাচ্ছি দেখো, 2 3 6 লসাগু 3 + 2 মানে 5/6। তার মানে 1/6 এই ভগ্নাংশটা 5/6 মধ্যে কতবার আছে, প্রশ্ন আমার এটা। তাহলে লিখব 1/6 ভগ্নাংশটি 5/6 ভগ্নাংশের মধ্যে 5/6 বাই 1/6 বার আছে, = এরকম লিখতে পারি 5/6 মানে এই 6টাকে নিচে এসে আমি 1-এর সাথে গুণ করব, আর এই 6টাকে উপরে নিয়ে গিয়ে 5-এর সাথে গুণ করব। আলটিমেটলি 6 6 ক্যান্সেল, 5/1 = 5 বার আছে। অ্যান্সার হবে অপশন বি। 2 প্রশ্ন, 2 কিগ্রার 45% সমান কত গ্রাম। 2 কিগ্রা সমান সমান কত গ্রাম, 2000 গ্রাম। এর বলেছে 45%। আচ্ছা, আমরা কেন গ্রামে পরিণত করলাম, যেহেতু আমাদের অ্যান্সারটা গ্রামে চেয়েছে তার জন্য আমরা গ্রামে কনভার্ট করে নিলাম। আর 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান 2 × 1000 = 2000 গ্রাম, = 2000 × 45/100। দুটো শূন্য ক্যান্সেল, তাহলে উপরে কত থাকছে, 20 × 45, তাহলে 45 2 90, আর একটা শূন্য আছে, তাহলে এত গ্রাম। অ্যান্সার অপশন সি। 3 নম্বর প্রশ্ন, একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, এর মান কত হবে নির্ণয় করতে হবে। সংখ্যামালাটা লিখে নিয়েছি, = 2 এর পাওয়ারে 5 গুণ 2 এর পাওয়ারে 7। তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ারে 5 + 7, যেহেতু সংখ্যাগুলো গুণ আকারে আছে, বাই নিচে 2 এর পাওয়ারে 5 তার পাওয়ারে 2, পাওয়ারে আমরা গুণ করব, তাহলে 5 গুণ 2 = 2 এর পাওয়ারে 12, নিচে তো 2 এর পাওয়ারে 10। তাহলে ভাগ আকারে আছে, তাহলে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 12 - 10। ভাগ আকারে যেহেতু আছে তাহলে এটা উপরে উঠে গেলে বিয়োগ হয়ে যাবে, 2 এর পাওয়ারে 2 = 4। তাহলে হবে বি। দেখো 3 প্রশ্ন, অ্যান্সার বি 4। 4 নম্বর প্রশ্ন, 135 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য সর্বপ্রথম কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 135 ডিগ্রি কোণ মানে এটা একটা স্থূলকোণ, ওকে। এবার 135টা আসছে 45 × 3 করে। তাহলে এবার 45 ডিগ্রি কোণ তো আমরা আঁকতে পারি না। 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে কি অঙ্কন করতে হয়, 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়, তারপরে তাকে আমরা সমদ্বিখণ্ডন করি যদি আমাদের 45 ডিগ্রি কোণ চাই। কিন্তু এখানে আমাদের 45 ডিগ্রি কোণ চাইনি, আমাদের চাইছে 135 ডিগ্রি কোণ। তার মানে আমরা কি করব, প্রথমে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব স্কেল কম্পাসের সাহায্যে। তাহলে এখানে আমার 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে আর কত লাগবে, আর 45 লাগবে। তখন আমরা কি করব, এই দিকে যে 45 ডিগ্রি কোণটা পড়েছে তাকে আবার অর্ধেক করে নেব, দিয়ে এই পুরো কোণটা আমরা পেয়ে যাব 135 ডিগ্রি। তো আমাদের এখানে জানতে চাইছি সর্বপ্রথম কোন কোণ অঙ্কন করতে হবে, অ্যান্সার হবে 90 ডিগ্রি। কেননা এই যে আমরা প্রথমে এই লম্বটা আঁকবো স্কেল কম্পাস বা চাঁদার সাহায্যে, তখন তারপরেই তো আমরা এরকম ভাগ করতে পারবো, অ্যান্সার হবে 90 ডিগ্রি। 2 প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখো কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। 20 জন, সময় কত নেবে বলেছিল, 30 দিন। এবার বলছে 6 দিন কমপ্লিট হয়ে গেছে, তারপরে 8 জন অসুস্থ, তাহলে বাকি দিন সংখ্যা কত হাতে, 30 দিন থেকে 6 দিন কাজ হয়ে গেছে মানে 24 দিন। 8 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে এখন লোক সংখ্যা কত, বর্তমানে লোক সংখ্যা কত, 8 জন অসুস্থ হয়ে গেছে, তার মানে 8 জন বাদ চলে যাবে, তাহলে 12 জন। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে না, 20 জন যদি কাজটা কমপ্লিট করতে হতো সময়, তাহলে 24 দিনে কমপ্লিট করতে পারতো, কিন্তু এখন লোক আছে কত, 12 জন, তাহলে 12 জন কত দিনে কাজটা কমপ্লিট করবে। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো
দুটো ঘর করব, লোক সংখ্যা আর দিন সংখ্যা। কুড়ি জন লোক যদি কাজটা করতো তাহলে 24 দিন টাইম লাগতো, কিন্তু করছে কতজন? 22 জন, তাহলে তাদের কতদিন সময় লাগবে ধরলাম এক্স। কোনো নির্দিষ্ট কাজ করতে যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে দিন কম লাগবে, আর লোক কম থাকলে দিন বেশি লাগবে, তার মানে ব্যস্ত সমানুপাতি। তাহলে লিখব লোক সংখ্যা বেশি হলে এখানে দিন কম লাগবে ও লোক সংখ্যা কম হলে দিন বেশি লাগবে, অর্থাৎ সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি। অতএব আমরা কি লিখতে পারি? 20:12 সমানুপাত এক্স অনুপাত 24, বা 20/12 সমান সমান x/24, বা এক্স সমান লিখতে পারি 20 গুণ 24/12, 12 2 24, তাহলে ওপরে আছে 20 গুণ 2 সমান সমান 40, অতএব তাদের 40 দিন সময় লাগবে। 2 নম্বর প্রশ্ন, বটতলার একটি জলাশয় সংস্কার করতে যতজন লোক নিযুক্ত করা হয়েছিল তারা ততদিন কাজ করে মোট 37,500 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 60 টাকা করে পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখো। বলেছে যতজন লোক নিযুক্ত করেছিল ততদিন কাজ করেছিল, তাহলে ধরি এক্স জন লোক নিযুক্ত করা হয়েছিল, মানে এক্স জন লোক কাজটা করছিল, তাহলে তারা কতদিন কাজ করেছিল? বলে যতজন লোক ততদিন, সুতরাং এক্স জন লোক মোট এক্স দিন কাজ করেছে। ওকে, বলেছে দৈনিক 60 টাকা করে পেয়েছে, মানে একদিনে 60 টাকা। তারা কাজ করেছে কতদিন? এক্স দিন, 60 টাকা। এখন এটা হচ্ছে একজনের হিসাবে, কাজ করেছে কতজন? এক্স জন, তাহলে অতএব এক্স জন এক্স দিনের জন্য পেয়েছে 60x গুণ x এত টাকা সমান সমান 60x² টাকা। তাহলে এক্স জন লোক এক্স দিনের জন্য পেয়েছে কাজ করে 60x² টাকা। এবার এখানে বলে দিয়েছে মোট টাকা পেয়েছে 37,500 টাকা, তাহলে আমরা বলতে পারি শর্তে এটা সমান ওইটা, 60x² সমান সমান 37,500, বা x² সমান সমান 37,500/60, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, 6 6 36, 6 2 12, 6 5 30, বা x সমান √625 সমান সমান 25। এখানে রুট তুললে প্লাস মাইনাস দুটোই হয়, কিন্তু আমরা এখানে পজিটিভ নেব কারণ লোক সংখ্যা x সমান তো লোক সংখ্যা ধরেছিলাম, লোক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য x সমান আমরা +25ই নেব। অতএব 25 জন লোক কাজ করেছিল। 2-3 নম্বর প্রশ্ন, এক ফল বিক্রেতার প্রতি কিগ্রা আম বিক্রি করে 7 টাকা লাভ হলো, কিন্তু প্রতি কিগ্রা লিচু বিক্রি করে 6 টাকা ক্ষতি হলো। তিনি 10 কিগ্রা আম ও 15 কিগ্রা লিচু বিক্রি করলেন, তবে তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হলো? বলে দিয়েছে যে আম বিক্রি করে লাভ হয়েছে প্রতি কিগ্রাতে 7 টাকা করে, তাহলে 10 কিগ্রাতে কত লাভ হয়েছে দেখি, তাহলে 10 কিগ্রা আম বিক্রি করে লাভ 7 গুণ 10 টাকা, 70 টাকা। বলেছে লিচু বিক্রি করে ক্ষতি হয়েছে 6 টাকা প্রতি কিগ্রা, তাহলে 15 কিগ্রা লিচু বিক্রি করে ক্ষতি হয়েছে সমান 15 গুণ 6 টাকা সমান সমান 90 টাকা। তাহলে এখানে তার মোট লাভ হচ্ছে 70 টাকা, ক্ষতি হচ্ছে 90 টাকা, তাহলে বোঝাই যাচ্ছে ক্ষতির পরিমাণ বেশি, তাহলে তার আলটিমেটলি কী হয়েছে? ক্ষতি হয়েছে। অতএব ওই ব্যক্তির
ক্ষতি হয়েছে 20 টাকা। 3-এর প্রথম প্রশ্ন, সরল করো। একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, এই সংখ্যামালাটা সরল করে তার সরলীকরণ মান নির্ণয় করতে হবে। সংখ্যামালাটা লিখে নিয়েছি, 2^5 × 3^3 × 6-এর পাওয়ারে 5। 6কে আমরা কীভাবে ভাঙতে পারি? 2 × 3 গুণ এর পাওয়ারে 7 তার পাওয়ারে 2, মানে এর পাওয়ারে 7 × 2 = এর পাওয়ারে 14। অনুরূপে বি এর পাওয়ারে 6 তার পাওয়ারে 2, তাহলে বি এর পাওয়ারে কত আছে? 6 × 2 = 12। নিচেতে আছে 128। 128কে যদি উৎপাদকে ভাঙি, তাহলে 1 2 3 4 5 6 7, 2 এর পাওয়ারে 7 সমান হচ্ছে 128 গুণ 81। 81কে ভাঙলে আমরা পাবো 3 এর পাওয়ারে 4। a × b হোল পাওয়ারে 12, তার মানে a এর পাওয়ারে 12 গুণ b এর পাওয়ারে 12। 2 এর পাওয়ারে 5 গুণ 3 এর পাওয়ারে 3 গুণ 2 × 3 হোল পাওয়ারে 5, মানে 2 এর পাওয়ারে 5 গুণ 3 এর পাওয়ারে 5 গুণ a এর পাওয়ারে 14 গুণ b এর পাওয়ারে 12। নিচেতে 2 এর পাওয়ারে 7 গুণ 3 এর পাওয়ারে 4 গুণ a এর পাওয়ারে 12 গুণ b এর পাওয়ারে 12। দেখো b এর পাওয়ারে 12 12 ক্যান্সেল। এখানে যা আছে পাওয়ারগুলো যোগ বিয়োগ করো। তাহলে 2 এর পাওয়ারে আছে উপরে 5 গুণ 2 এর পাওয়ারে 5, তাহলে 2 এর পাওয়ারে 5 প্লাস 5। নিচে আছে 7, তাহলে এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, ইন্টু 3 এর পাওয়ারে দেখো উপরে আছে 3 গুণ 3 এর পাওয়ারে 5, তাহলে 3 এর পাওয়ারে 3 যোগ 5, যেহেতু গুণ আকার আছে সেজন্য পাওয়ারে যোগ হলো। নিচেতে আছে 3 এর পাওয়ারে 4, তাহলে এটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, গুণ a এর পাওয়ারে 14, নিচেতে আছে a এর পাওয়ারে 12, তাহলে 14 বিয়োগ 12। 2 এর পাওয়ারে 5 5 যোগ 10 বিয়োগ 7, মানে 2 এর পাওয়ারে 3 গুণ 3 এর পাওয়ারে 5 যোগ 3 8 বিয়োগ 4, মানে 3 এর পাওয়ারে হচ্ছে 4 গুণ a এর পাওয়ারে 2। 2 এর পাওয়ারে 3 মানে 8, 3 এর পাওয়ারে 4 মানে 81 গুণ a স্কোয়ার ইজিক্যাল টু 8 থেকে 8 8 64 648 a স্কোয়ার। তাহলে সরলীকরণ মান কত হবে? 648 × a স্কোয়ার। 2 এর প্রশ্ন, সরল করো। এই সংখ্যামালাটা সরল করতে হবে। সংখ্যামালাটা লিখে নিচ্ছি, a² + b² × a² - b² + c² + c² + a², এই পুরোটাকে যদি আমি a ধরি আর এই পুরোটাকে b ধরি, মানে a² সমান a আর b² সমান যদি b ধরি, তাহলে এখানে কি হচ্ছে? a + b × a - b। তাহলে আমি a² - b² সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a² - b², যেখানে a হচ্ছে আমার a², b হচ্ছে b², প্লাস অনুরূপে এখানেও দেখো যদি আমি এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে a + b পাচ্ছি, এখানে a - b পাচ্ছি, তাহলে এটা হবে -c² প্লাস এখানে দেখো সেম, এটা a ধরলাম এটা b ধরলাম, তাহলে কি পাচ্ছি? a + b × a - b, তাহলে হচ্ছে a² - b², যেখানে আমার a হচ্ছে c² আর b হচ্ছে a²। তাহলে a এর পাওয়ারে 2 তার পাওয়ারে 2, মানে a এর পাওয়ারে 2 × 2 4 মাইনাস b এর পাওয়ারও 4। অনুরূপে এগুলো সেম হবে, c এর পাওয়ারে 4 মাইনাস c এর পাওয়ারে 4 ইজিক্যাল টু প্লাস এটা মাইনাস সেম প্লাস মাইনাস -b⁴ প্লাস b⁴ ক্যান্সেল, এটাও তাই ক্যান্সেল, ইজিক্যাল টু কত পড়তে হলো? 0। তাহলে অ্যান্সার হলো 0। 3 নম্বর প্রশ্ন, -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y - 5z পাবো? হিসাব করো। -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করব? ধরলাম x বিয়োগ করব, দি কত পাবো? -7x + 3y - 5z। কত বিয়োগ করবো আমি জানি না, যেন আমি x ধরে নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে? এখন x নির্ণয় করতে হবে। তাহলে বা -x রাখলাম, বাকিটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে -7x + 3y - 5z মাইনাস ব্র্যাকেটের মধ্যে -11x - 7y - 9z। যেহেতু এটা এদিক থেকে এদিকে গেছে সাইড চেঞ্জ হচ্ছে, তার জন্য সামনে মাইনাস পড়েছে, ইজিক্যাল টু -7x + 3y - 5z, মাইনাসে মাইনাসে প্লাস 11x, মাইনাসে মাইনাসে প্লাস 7y, মাইনাসে মাইনাসে প্লাস 9z ইজিক্যাল টু -7x + 11x। তাহলে দুটো বিপরীত চিহ্ন বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন পাবে, তাহলে প্লাস পেলো 4x প্লাস 3y প্লাস 7y, দুটো সেম চিহ্ন যোগ হবে, তাহলে প্লাস 10y -5z প্লাস 9z বিপরীত চিহ্ন বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন পাবে, তাহলে প্লাস পেলো, আর 9 5 বাদ দিলে হচ্ছে 4z।
কিন্তু আমার বাঁ দিকে আছে -x, তাহলে x সমান কত, -4x মাইনাস একবার এক লাইন লিখে নিই, 10y + 4z ইজিক্যাল টু -4x - 10y - 4z। তাহলে আমাকে -11x - 7y - 9z থেকে -4x - 10y - 4z বিয়োগ করলে -7x + 3y - 5z পাবো। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নম্বর 12 সলভ করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এক এক করে বাকি সেটগুলো আমি কমপ্লিট করতে চেষ্টা করছি। থ্যাংক ইউ।